ঘরে যদি থাকে শুধুমাত্র 2 কাপ ময়দা অথবা 2 কাপ আটা, তাহলেই এই ক্রিস্পি মুচমুচে বিকেলের নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা এতটাই মজাদার, বিশ্বাস করেন একটা দুইটাই কিন্তু কখনোই মন ভরে না। আপনি বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, একদমই মুচমুচে থাকবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপিটা একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করে বাসায় তৈরি করলে একদম আমার মতো এরকম পারফেক্ট মুচমুচে নাস্তাটা বাসায় তৈরি করতে পারবেন। আশা করি রেসিপি অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই নাস্তা তৈরি করার জন্য লাগবে 2 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবেন। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 চামচের মতো চিনি, তারপরে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ মুচমুচে নাস্তা তৈরি করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাহলে নাস্তাটা অনেক বেশি খাস্তা হয় আর খেতেও বেশি ভালো লাগে। এখন ময়দার সাথে হাত দিয়ে এরকম ঘষে তারপরে তেলটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে কোনো জায়গায় বাদ না থাকে। এখন অল্প অল্প পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে। পানিটা একসাথে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা আবার নরম হয়ে যেতে পারে। আর ডো নরম হয়ে গেলে কিন্তু পারফেক্ট নাস্তা তৈরি করতে গেলে আপনার অনেক বেশি সমস্যায় পড়তে হবে। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি একটু শক্ত টাইপের ডো, এইভাবে তৈরি করে রেস্টে রেখে দেব 10 মিনিট। এইদিকে একটি বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এই ঘোলটা দিয়েই নাস্তাটা তৈরি করতে হবে, আর এই ঘোলটা একদম মসৃণ করে তৈরি করতে হবে, যাতে কোনো গোটা না থাকে। আর তেলটা একবারে দেওয়ার কোনো দরকার নাই, অল্প অল্প তেল দিয়ে তারপরে একদম মসৃণ করে ক্রিমের মতো করে বানিয়ে নিব। এখন এক পাশে সরিয়ে রাখবো, অন্যদিকে ডোটা রেস্টে রাখা হয়ে গেছে। এখন দেখেন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর এখন ডোটা রোলের মতো করে নেব। রোলের মতো করে দাগ কেটে নিলে হয় কি, রুটিগুলো সবগুলো একই সাইজের হয় আর নাস্তাটা তৈরি করতেও অনেক বেশি সুবিধা হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন। এখন সবগুলো প্যারা যখন তৈরি করা হয়ে যাবে, এরপরে রুটি তৈরি করে নিব। আর রুটিগুলো একদম পাতলাও না একদম মোটাও না, এরকম টাইপের করে তৈরি করে নিতে হবে। এরই মাঝে একটি রুটি আমার বানানো হয়ে গেছে। এইভাবে সবগুলো রুটি বানিয়ে নেব। এখন একটি রুটি এরকম রেখে আগে থেকে যে আমি ক্রিমটা বানিয়ে রেখেছিলাম ওইটা হালকা একটু ব্রাশ করে দেব। আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও এই ক্রিমের ঘোলটা তৈরি করে নিতে পারবেন। এরপর দিয়ে দেবো আরও একটি রুটি, আবারও দিয়ে দেব আগে থেকে বানানো সেই ক্রিমটা। এরপরে আবারও একটি রুটি দিয়ে দেব। এইভাবে করে সবগুলো রুটি আমি দিয়ে দেব। এরপরে হালকা একটু ময়দা ছিটিয়ে দিতে হবে, যাতে বেলনের গায়ে বেলার সময় লেগে না আসে। এখন কিচেন স্ল্যাবের উপরে অল্প কিছু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নিতে হবে। আর রুটিটা একদমই চেপে বেলা যাবে না, একদম আলতোভাবে বেলে নিতে হবে। এই রুটিটা বেলতে কোনো রকম প্যারা পেতে হয় না, কারণ এটা যখন রেস্টে রেখে দেই ডোটা, তখন এমনিতেই নরম হয়ে যায় আর বেলার সময় খুব ইজিভাবেই বড় হয়ে যায়। আর আলতোভাবে বেলে নিলে হবে কি, এই রেসিপির প্রত্যেকটা লেয়ার একদম অটুট থাকবে আর নাস্তাগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে করে আমি খুবই বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি। এখন 4 পাশ থেকে কেটে নেব। এটাকে শেপ দিতে হবে একদম পরোটা শেপ যেরকম আমরা তৈরি করি, ঠিক ওইভাবে করে একটু সমানভাবে কেটে নেবেন পিচা কাটার অথবা চাকু দিয়ে, যেইভাবে আপনাদের কাছে সুবিধা হয়। এখন পাশ থেকে যে অংশগুলো আমি কেটে নিব, এটা দিয়েও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করব। কোনো রকমের ভাঙার দরকার নেই, শুধু চাকু দিয়ে মাঝখান থেকে একটু কেটে নিলেই হবে। এখন যখন লম্বা করে কাটা হয়ে গেছে, এখন আড়াআড়ি করে কাট করতে হবে, একবারে টোস্টের মতো করে। ভিডিওতে যেভাবে দেখছেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন নাস্তাটা তৈরি করে দেখাবো। এর মধ্যেই আমি অনেকগুলো নাস্তা তৈরি করে ফেলেছি, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একদমই সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।
এই নাস্তাটা চায়ের সাথে খেতে অনেক বেশি মজা হয়। আর যারা চায়ের সাথে খেতে চান না, হালকা একটু সুগার সিরাপ করেও খেতে পারবেন। 1 কাপ চিনি, তার সাথে হাফ কাপ পানি দিয়ে সুগার সিরাপ জাল করে নেবেন। ঘড়ি ধরা ঠিক 1 থেকে 1.5 মিনিটের মতো। বলক চলে আসলে সাথে সাথেই বন্ধ করে দিবেন। চাইলে তাতে একটু হালকা লেবুর রস দিতে পারেন। তো এখন সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে, এখন ভেজে নিব। তার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন কুসুম গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আর তেলটা একদম হাই আঁচ করে কিন্তু জাল করে অতিরিক্ত তাপ দিয়ে তেলে তারপরে নাস্তাটা দেয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু দ্রুত কালার চলে আসবে। তাই যখন তেলটা হালকা একটু কুসুম গরম হবে তখনই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এরপরে চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। স্টেপ বাই স্টেপ চুলার আঁচটা কিন্তু বাড়াতে হবে। এখন নাস্তাগুলো অনেক বেশি নরম আছে, তাই নাড়াচাড়া দিব না। যখন হালকা একটু নিচ থেকে গোল্ডেন কালার হয়ে আসবে তখন একদম প্যাচুলার দিয়ে নেড়েচেড়ে উল্টে দিতে হবে। এখন আমি গোল্ডেন কালার করে ভেজে নেব, আপনারা আপনাদের মন মতো করে ভেজে নেবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন একবার হলেও। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে, এরকমই মজার মজার আর সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিগুলো। এখন সবগুলো নাস্তাই একইভাবে ভেজে নেব পরের ব্যাচে। আপনি যদি এয়ারটাইট বক্সে 1 সপ্তাহ ভরে রেখে খেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো সুগার সিরাপ ব্যবহার করবেন না। যখন নাস্তা ঠান্ডা হয়ে যাবে তখন নামিয়ে সুগার সিরাপটা দিয়ে তারপরে খেয়ে নেবেন, তাহলেই হবে। দেখা যায় সুগার সিরাপ দিয়ে যদি আপনি বক্সের ভিতরে ভরে রাখেন সেক্ষেত্রে কিন্তু এতটা ক্রাঞ্চি নাও থাকতে পারে। এখন এই নাস্তাটা যদি কোনো মুরব্বি মানুষ খেতে চায় সেক্ষেত্রে কিন্তু একদম পাতলা সিরাপ করে যখন নাস্তাগুলো ভাজা হয়ে যাবে সাথে সাথে সুগার সিরাপের ভিতরে 5 থেকে 6 মিনিট রেখে দিবেন। এরপরে কিন্তু নাস্তাগুলো একদমই নরম তুলোর মতো হবে। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সহজ লাগবে। এরকমই মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।